মানে কিন্তু তারপরে এই যে মানুষ আসলেন এটা তো আমরা গর্বিত। বিভিন্ন ইতিহাস শেখা অন্যায়ের বিরুদ্ধে লড়াই, মানুষকে ঐক্যবদ্ধ করলেন যুবক লড়াই। আজকে কৃষক, শ্রমিক, ছাত্র, যুবক সাধারণ মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আক্রান্ত হয়েছে, সেই যুদ্ধে লড়াইয়ে আজকে প্রায় ভুলে রয়েছে। আজকে তারা সাহসের সঙ্গে এখানে এসে মিছিল করে আমাদের তারা শুনছে জানি হয়। আমি বিশ্বাস করি এই ইস্যুটাকে সামনে রেখে আগামী দিনে আমাদের লড়াই সরকার শক্তিশালী করতে হবে। আগামী বিধানসভা নির্বাচন সম্পর্কে বিজেপি যে সমস্ত কৌশল আমরা প্রত্যেক দেখছেন তাতে পরিষ্কার এই বিজেপি বিরোধী শক্তিগুলিকে আমরা একত্রিত করতে না পারি। এটা বোঝার জন্য বলছি ত্রিপুরাকে বাঁচানোর জন্য, ত্রিপুরার মানুষের একটু সম্প্রীতি এদেরকে রক্ষা করার জন্য এই বিজেপি বিরোধী যে সমস্ত দল আছে সেগুলিকে নিয়ে কি কাজ করা যেতে পারে, এটা বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই এই সংগ্রাম করতে হবে। বিজেপি এবং আরএসএস এরা সর্বনাশ করছে আমাদের দেশ রাজ্য আরো পিছিয়ে পড়বে। এখানে তারা চাকরি পাবে না, শ্রমিক ছাড়ে যাবে। এই অবস্থার মধ্যে থেকে বাঁচানোর জন্য একটা অনুপ্রেরণা এই মিছিল আর কি তারা করতে যাচ্ছেন। একটা নতুন একটা টার্নিং পয়েন্ট আমি এটা বলবো। তারা বলছেন, আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের রাজ্যকে আরো এগিয়ে নেওয়ার জন্য, দেশকে এগিয়ে নেওয়ার জন্য এটা একটা পাঠা যায়। এই পাঠাটা হবে আপনাদের সবাইকে যারা আজকে এসেছেন এই পছন্দ করে চট্টগ্রামের সঙ্গে তাকে যুক্ত করা। সব কমিটি হয়েছে, মানে উত্তর পূর্বাঞ্চলে যারা এমপি তাদের একটা কমিটি কিন্তু করা হয়েছিল, মানে তারা কেন্দ্রীয় সরকারের অর্থ তারা একটা কমিটি গঠন করেছে, সব মিলে তারা রিপোর্ট তৈরি করেছে। কিন্তু তাদের উদ্যোগ নিচ্ছে যে চট্টগ্রামের সঙ্গে বিভিন্ন জোয়ার, তার জন্য তারা কি উদ্যোগ নিচ্ছে, কখন হবে, এটা কেন বিলম্বিত হবে? বিলিয়নিয়ার যদি আজকে এই অবস্থা, এটা পরিবর্তন আনতে গেলে এটা অত্যন্ত 1 নম্বর দাবি। এই ভূমিকা তারা দেখছেন না বা কেন্দ্রীয় সরকারের উপর তারা সেখানে প্রস্তাব দিচ্ছে। আজকে মুহুরী নদী ইন্দিরা মুজিকে একটা চুক্তি হয়েছে, তার মধ্যে সিদ্ধান্তটা ছিল মুহুরীর